নিলাম। দেখো আমি এই চালের গুঁড়োটা নিয়ে নিলাম। তো দেখো আমি নুন দিয়ে দিচ্ছি। আর এখানে 100 গরম দুধ আছে, আমি দুধটা দিয়ে একটু করে আস্তে আস্তে মানে মেখে নেব। এবার এটাকে আমি ভালো করে মাখবো, তারপরে আরও দুধটা আমি অ্যাড করব। তো এটা আমি ভালো করে মেখে নিই। আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে আরও দুধ অ্যাড করে দেবো। এটাকে আমি এবার ভালো করে গুলিয়ে নেব। চলো গুলিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি এই যে গোলাটা গুলে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছি। এবার দেখো আমি এইখানে দিয়ে দেব। তো দেখো এবার আমি এখান দিয়ে এরকম, তোমরা নারকেলের পুর বানিয়েও দিতে পারো, আবার খোয়া ক্ষীরও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি আস্তে আস্তে এরকম করে বটে নেব। দেখো এই দেখো, দেখেছো? এগুলো কিন্তু খেতে খুব মজা আসে বন্ধুরা। দেখো কত সুন্দর, আমার প্রতিটাই খুব ভালো হচ্ছে, দেখেছো? তো চলো এক এক করে আমি এভাবেই বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো এগুলো হয়ে গেছে, আর বাচ্চারা নিয়ে দুই একটা খেয়েও নিয়েছে ওরা, জানো তো। আর আমার বাবু বলছে খুব মজা লাগছে, ওই দেখো আমার বাবুও কাজ করছে, ঠিক আছে। তো এখন তোমাদের অন্য পিঠে বানানোর জন্য নিয়ে যাই, চলো দেখতে থাকো। এটা এই যে তুমি পিঠে বানাচ্ছ। এবার এখানে দেখো আমি একটু পুর বানিয়ে নিয়েছি, এটার মধ্যে ওই খোয়া ক্ষীর দিয়ে আর একটু চালের গুঁড়োর সুজি দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। তো এখন দেখো আমি কি বানাই নিয়েছি। আর এখানে দেখো আমি আটা সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে, মানে চালের গুঁড়োটাকেই সেদ্ধ করে নিয়েছি। তো দেখতে থাকো আমি এটাকে কিভাবে রেডি করছি। এটা আমি এরকম দু হাতে এরকম পাকিয়ে নিচ্ছি, পাকিয়ে নিয়ে আমি এটাকে দু হাতে এরকম বাটিটা করে নেব, দেখো ঘুরিয়ে ঘুরিয়ে। তবে বাটিটা কেউ পুরু করবে না, একটু মানে পাতলা করবে, বেশি মোটা বাটি হলে ভালো লাগে না। দেখো আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটাকে করে নিচ্ছি। এই দেখো আমি এইভাবে, আর কতটা মোটা মানে কতটা পাতলা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আশা করছি। দেখো আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এই যে এই পুরটা আমি বানিয়েছি, এই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি এই দেখো আমি এইভাবে আস্তে করে মুখটা আটকে নিচ্ছি। তোমরা অবশ্যই এইভাবে করো, দেখো কত সহজে, মানে কত সুন্দর। তবে কুলি পিঠে এটাকে বলে কুলি পিঠে। তো এই কুলি পিঠের পেট যদি ভরা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, তাহলে মনে হয় যেন পিঠেকে খেতে দিইনি। আমার দিদা যখন বানাতো, আমার মা যখন বানাতো, তো আমাদের বানাতে বলতো। তো এবার বানাতে বললে পরে দিদার পাশে বসে, মায়ের পাশে বসে বানাতাম। আর এ দেখো এই হাতেই ডিজাইন হয়ে যাচ্ছে, দেখো বানাতাম। আর পেটটা যদি একটু চিমসে হতো, মানে চিপসে থাকতো, তাহলে আমার দিদা বলতো, এই পিঠেকে কি খেতে দিসনি, যে পিঠের পেট ভরেনি। এই দেখো পুরো পেটটা ভরা হয়ে গেছে, দেখেছো? তো আমি এইভাবে একে একে বানিয়ে রেখে দেবো। দেখো একটা থালা নিয়ে মানে এরকম, দেখো আমি দেখো আবার বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো আমি গোল করে নিলাম, আর এটা আমি এরকম দিয়ে, এই দেখো, আর তোমরা নিজেই দেখলে যে আমি এটা মিক্সিতে চালটা গুঁড়ো করে নিলাম, নিয়ে একটু পাটিসাপটাও বানালাম। এবারে একরকম পিঠে হলে কেমন হয়, তো সেই জন্য একটু নানান রকম বানিয়ে নিচ্ছি, বুঝলে।
তো আমার মেয়ে আবার তোমাদের ধরে ধরে একটু দেখাচ্ছে। তো তোমরা যেমন ডিজাইন করবে, দেখো আমার বাবু বানাচ্ছে। আমার বাবুর পিঠে কে কে খাবে তোমরা বলো? বন্ধুদের দেবে পিঠে বাবা? তুমি কাকে খাওয়াবে তুমি পিঠে বানিয়ে? এই দেখো বাটিটা দেখো, দেখেছো? আর কতটা পাতলা হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এই দেখো আমি এরকম হারে পুর দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি একটু পুরটা একটু কমও দাও পিঠেতে, হয়তো বা একটু কম দিয়েছো পিঠের মধ্যে পুরটা, তো সেটা আবার তোমরা নিজেরাই আবার সেটাকে করতে পারো যে আমি তবুও দেখাবো যে আমার পেটটা মানে ফুলে আছে। পিঠের পেট যদি ফুলে না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। এই দেখো, দেখেছো? এরকম 2 আঙুল দিয়ে এরকম একটু দিয়েই চাপ দিলে দেখো পেটটা পুরো ফুলে যাচ্ছে, ঠিক আছে? আর ডিজাইনটা আমি হাতেই করে নিচ্ছি। এই হাতে কিন্তু তোমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারো। তো আমি অন্য রকম ডিজাইনও তোমাদের দেখিয়ে দেবো যদি মানে চাও, তবে মানে একরকম ডিজাইনটা থাকাই ভালো। তবুও তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের অন্যরকম ডিজাইনটাও হাতে দেখিয়ে দিতে পারি। তো চলো বন্ধুরা, আমি এক এক করে সবটাই এরকম বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি, কেমন? বন্ধুদের বলো বলো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আমি পিঠে বানাচ্ছি। বন্ধুদের একটু হাই বলে দাও, হাই বলে দাও, একটু হাই বলে দাও বাবা। এরকম হাই দেখাও, হাই দেখাও। শোনো, একটু হাই দেখিয়ে দাও। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বলো, ওই সাবস্ক্রাইব করতে বলো। হ্যাঁ বন্ধুদের বলো, বলো বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো গুঁড়োগুলো কিভাবে নষ্ট করছে তোমরা দেখো। আর নেয় না, উফ বাবু এবার বকবো কিন্তু। এবার দেখো এটাকে তোমরা অন্যরকম ডিজাইনও একটু করতে পারো। এরকম 2 আঙুল দিয়ে একটু দিয়ে দিয়ে তোমরা যেমন করবে তেমনই হবে আর কি। এই দেখো এটা আবার এরকম হলো, দেখেছো? মানে যেমন তুমি করবে আর কি। দেখো এবার দেখো আমি আর একটা অন্য ডিজাইনের তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে পিঠেটা যদি ধরে তোমরা চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে, চামচ হোক একটা কাঠি হোক, ঠিক আছে, এটা দিয়েও তোমরা এইভাবে আস্তে আস্তে একটা ডিজাইন তোমরা করে নিতে পারো। তবে এইগুলো কিন্তু মানে খুব শৌখিন কাজ, খুব আস্তে ধীরে ধৈর্য সহকারে করতে হয়। কি করছে? এই দেখো এইটার ডিজাইন এরকম হলো, দেখেছো? তবে তোমাদের কার কেমন লাগলো আমি জানি না, অবশ্যই আমাকে জানিও যে কার কেমন লেগেছে। কি করছিস? ওই বাবা এ নামো, সব ওই যে জামা প্যান্টে গেল। দেখো এখানে আমি এগুলো বানিয়ে নিয়েছি এক এক করে সব। আর এখানেই দেখো এটা আর এক রকম হবে, তো ওটাও এখন করব। তো এটা রেডি হয়ে গেল, এটা এখন রেখে দিচ্ছি, তারপরে ওটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো দেখো বন্ধুরা, এটা এরকম হচ্ছে। দেখতেই পাচ্ছ এটাকে আমরা বলি চই পিঠে। তোমরা কে কি পিঠে নামে মানে চেনো জানো? আর ওই দেখো বাবু দেখো কি করছে, দেখো সব দেখেছো দেখেছো? তাহলে বড় দেখেছো কি বদমাইশি করে, তোমরা খালি তাই দেখো কিভাবে কেড়ে নিয়ে ফেলে দিল। তো বন্ধুরা চলো এবার এগুলো আস্তে আস্তে কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ওই দেখো এখন লঙ্কা দেখেছো কি পারে।
তো এটা অন্য পিঠে আমার মেয়ে অত ভালো খায় না, এই পিঠেটা আমার মেয়ে বেশি মানে ভীষণ ভালো খায়। তো সেই জন্য ওর জন্য একটু হলেও এটা বানানোর মানে দরকার, তাই বানালাম। এটা কি করছিস না দুষ্টু? দেখো বন্ধুরা, দেখো দেখো কি দুষ্টুমি করে। এই এই তাকা, এদিকে তাকা, এ দেখ কি ওটা কি করেছো বাবা? দাঁড়া, মুখ দেখা যাচ্ছে। তো আমি কিন্তু ভালো পারি না বন্ধুরা, যেটুকু পারি মানে নিজের ছেলে মেয়েকে চালানোর মতো পারি। তোমরা হয়তো অনেকে এর থেকে বেশি ভালো পারো। দেখো আমার রেডি হয়ে গেছে এগুলো, দেখো দেখো। আমি তোমাদের মতো অত ভালো পারি না, দেখে দাও। উফ, আমার বাবু নিয়ে তোল তাড়াতাড়ি, থালায় দাও বাবা, থালায় দাও। আমরা ঘরে যাই। ওকে, হাত পা ধোয়া হয়ে গেছে আমাদের কাম, এগুলো সব গুছায় গেছে, হাত পা ধোয়া। তো এই যা গাড়িতে চ না, এগুলো গুছা আগে। চলো গাড়িতে। এই যে কুলি পিঠে, আর এটা হচ্ছে চলো গাড়িতে। চই পিঠে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা দুধে রান্না করতে হয়, এটা দুধে রান্না করব, আর ওইটা আগে জলে ভাপিয়ে নেব। তো চলো সেদ্ধ করে নিই, তারপরে আবার এইটা রান্না করব। তো দেখো জলটা ফুটে গেছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি নেটের উপরে, বুঝেছো? এটা হাঁড়ির মুখে দিলে ভালো হয়, তো আমি নেটের মধ্যে নিয়েছি। এই নেটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এটা আমি এখন এইভাবেই একটু রেখে দেবো। ওই চই পিঠাটা রান্না করার জন্য আমি দুধ জাল করে নিচ্ছি। দুধ বসিয়ে দিয়েছি, এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি। এটা হয়ে গেছে। এবার আমি হালকা জলের ছিটে দিয়ে দিয়ে আমি এগুলো রেখে দেবো। দেখো এইভাবে দিলে একটা পিঠেও খোলে না বা ভেঙে যায় না। দেখো পুরো আমার সব কয়টাই গোটা রয়েছে, একটা পিঠেও আমার ভেঙে যায়নি, দেখেছো? দেখো তো এগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না বন্ধুরা, এগুলো ঠান্ডা হলে ভালো লাগে। তো চলো এবার এইটা পালা, এইটা আবার রান্না হোক, তারপরে তোমাদের সামনে আসছি। বাবা কি খাচ্ছ? বাবা বাবা তুমি কি খাচ্ছ? তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তুমি ছো না বাবা, মজা লাগছে? মা খুব মজা লাগছে। উরে বাবারে, আমার পিঠে বানানো সার্থক বন্ধুরা।
আমার পিঠে বানানো সার্থক, কারণ আমার বাবু বলেছে খুব মজা লাগছে। বাবা খুব মজা লাগছে, ভালো লাগছে রে। এই ভালো লাগছে রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আলো ভালো লাগছে, আলো। ওরে বাবালে। বন্ধুদের বলো বলো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। বলে দাও, জোরে জোরে বলে দাও। বলো বাবা বলো। তো চলো ওই পাশে ওটা কত দূর হলো সেটা দেখি। কিন্তু সামান্য একটু নুন দেব, না হলে কিন্তু টেস্ট আসবে না। আমি আমার অনুযায়ী সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার আমি তেজপাতা দেব, এলাচ দেব। এ দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার দুটো এলাচ দেব থেতো করে। আমি কটা কিশমিশ দিয়ে দিলাম। দুধটা আমি ভালো করে ফুটাবো, তারপরে আমি এগুলো ব্যবহার করব। দেখো আমি এলাচ দিয়ে দিলাম, দুটো বলেছিলাম দুটোই দিয়েছি। দেখো দুধটা আমার বেশ ফুটেছে, দেখেছো কতটা ঘন হয়ে গেছে দুধটা ফুটে। বন্ধুরা আমি এবার এটাই চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনি দেবে। তো চিনিটা দিয়ে আমি এখন একটু নেড়ে নেব। দেখো দুধটা আমার বেশ জাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফোটালাম, তোমরা দেখতে পেয়েছো। তো এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেব, অল্প অল্প করে ছেড়ে দেব। এটা দিয়ে কিন্তু আমি বেশি আর ফোটাবো না, ঠিক আছে? তো দেখো দিয়ে আমি এগুলো আলতোভাবে নেড়ে নেব, বেশি একটা নাড়বো না। তবে বন্ধুরা বেশি নাড়লে ভেঙে যাবে কিন্তু, তাই বেশি নাড়া যাবে না। এবার একটা বলক আসবে আমি রেখে দেব, আর ফোটাবো না, বুঝেছ? একটা বলক আসা মানে আমি আর ফোটাবো না, তা না হলে কিন্তু সব একদম গোলে একদম ঘেটে ঘ হয়ে যাবে, দেখেছ? আর এটা কিন্তু এতটা ঝোল থাকবে না, এটা ঠান্ডা হলে কিন্তু অবশ্যই কমে যাবে, মানে জমে যাবে। তো দেখো আমার এটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেল। এটা এরকম আছে, এটা কিন্তু একদম এরকম থাকবে না, এটা আরও জমে যাবে, বুঝলে? তো চলো এবার আমি জাল বন্ধ করে দেবো। যে ফাঁকা ফাঁকা আছে একটু বলে নাকি কি? বাবা কি সুন্দর দেখা যাচ্ছে, ওলে বাবালে ওলে বাবা, খালি করে বদমাইশি। হয়ে গেছে বন্ধুরা খাওয়া, এবার বদমাইশি দেখো। দেখো ও দেখেছো অ্যাক্টিংটা দেখলো, ওই দেখো হিরো হয়ে গেল। বদমাইশ। এবার আমার ছেলের জন্য ঠান্ডা করতে দেব। ঘুমোয়ে বসে রয়েছে। এবার একটু একটু করে দেখো ঠান্ডা করতে আমি দিয়ে দিলাম। ঠান্ডা না হলে এগুলো খেতে ভালো লাগবে না, তো চলো ঠান্ডা করে নিই। কেক কিসে মজা বাবা? বাবা পায়েস কে খাবে? বাবা পায়েস কে খাবে? ওরে বাবা চশমা চোখে দিচ্ছে আবার। বাবা কি করে নেবে তারপরে কথা শুনবা?
তোমাকে দেবো? উলি বাবালে, দাঁড়া ঠান্ডা হোক, তুমি তো খাবে। হ্যাঁ? সব পিসমিস? ওরে বাবা, এই দেখো বন্ধুরা, তোমরা পিসমিস কাকে বলে সেটা কি চিনতে পারছো? এই দেখো পিসমিস, দেখেছো? এই দেখো আলাদা পিসমিস। ওরে বাবালে, বন্ধুদের বলো বন্ধুরা, তোমরা পিসমিস চেনো? ওরে বাবা, ওরে বাবালে। বন্ধুরা, বাবুর এটা কিন্তু বেশ জমে গেছে, দেখো। এবার বাবু খাবে। আর বেশি একদম ডেলা ডেলা হলে ভালো লাগে না, তার জন্য একটু কম লাগলাম। হ্যাঁ কি বাবা? পিসমিস? বাবা রে, হ্যাঁ এক্ষুনি দেবো এখান থেকে। ওরে ওরে বাবা রে, দেখো বন্ধুরা, বাবু পায়েস খেতে শুই, দেখো। রে বাবা, বাবা তুমি খুশি? হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমায় জানিও, আর একটা লাইক করে দিয়ে যাও।